ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। গল্পটা তাহলে আপনাদেরকে শুরু থেকেই বলি। আমার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, তাদের দুজনের প্রেমের বিয়ে, আর তাদের ভালোবাসার ফসল ছিলাম আমি। কিন্তু আমার দাদি আমার মাকে কোনোদিনও মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির কথা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দু চোখে সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না, প্রতিটা কাজই খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো। যদি কোনো কাজে ভুল পেত তাহলে সেটা নিয়ে সারাদিন গালিগালাজ করতো। আর আমার মায়ের পিছনে লেগে থাকাটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আর আমার মায়ের প্রতি আমার দাদির এত অনীহার কারণ হচ্ছে একমাত্র আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো আমার মাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। আমার দাদির সেই বোনের মেয়ে সারাদিনই আমাদের বাসায় থাকতো, কারণ আমার দাদি তাকে ছোট থেকে বড় করেছে। তাই সেই ফুপিকে আমার বাবার জন্য বউ করতে চেয়েছিল মন থেকে, কিন্তু সেটা তো আর হলো না, কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল। বিয়ে করার আগে পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। তাই আমার বাবা না জানিয়ে বিয়ে করার ব্যাপারটা আমার দাদি এত বছরেও হজম করতে পারেন। তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরই ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ। ইলিশ মাছ খেতে আমার মা খুবই পছন্দ করত, কিন্তু আমার বাবা কখনো বাড়িতে ইলিশ মাছ আনতো না। আনলে দাদি অনেক চেঁচামেচি করতো। বাড়িতে যেদিন ইলিশ মাছ আনার কথা হতো সেদিনই আমার দাদি অনেক কান্নাকাটি করতো আর বলতো, তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চায়। আসলে কাঁটাটা শুধুই অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের কোনো পছন্দের খাবার বা কোনো জিনিস আমার বাবা এই বাড়িতে নিয়ে আসুক। এরপর থেকে আমার মা আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আর আমার দাদি তো সবসময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো। আর যখনই বাবা বাড়িতে আসতো এত এত নালিশ করতো আমার মায়ের নামে। আমার বাবা আমার মাকে বুঝাতো, বয়স হয়ে গিয়েছে, কতদিনই বা আর বাঁচবে, তুমি একটু মানিয়ে নাও, একটা না একটা সময় তোমারও শান্তি আসবে। আর আমার মা আমার বাবার সব কথা মেনে চলতো। আমি তখন অনেক ছোট ছিলাম, মাকে বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতাম না কি হচ্ছে ঘটনা। শুধু প্রায় সময় দেখতাম মা মুখ বুজে কান্না করতেছে, আমারও তখন অনেক খারাপ লাগতো। এদিকে আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুব ভালোবাসতো। একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে আমার দাদি আমার মাকে ইলিশ মাছের মাথাটা আনতে বলে, কিন্তু আমার মা ইলিশ মাছের মাথাটা আনতে পারে না, কারণ রান্না করার পরপরই আমার মা ইলিশ মাছের মাথাটা খেয়ে ফেলেছিল। আর ইলিশ মাছের মাথাটা খাওয়ারও একটা কারণ ছিল, তখন আমার মা প্রেগনেন্ট ছিল, হয়তোবা মায়ের মন চাইছিল তাই না বলেই খেয়ে ফেলেছে। তখন আমার মা অনেক ভয়ে তড়িঘড়ি করে ইলিশ মাছের বড় একটা পিস আমার দাদির পাতে তুলে দিতে চায়। আর তখনই আমার দাদি ইলিশ মাছের রান্না করা তরকারিটা সো মেরে উঠানের মধ্যে ফেলে দেয়। ঠিক ওই মুহূর্তেই আমার বাবাও বাজার থেকে চলে আসে, আর এসেই দেখে রান্না করা ইলিশ মাছের তরকারি উঠোনের মধ্যে পড়ে আছে। আমার বাবাকে দেখার পর আমার দাদির সম্পূর্ণ রূপ পাল্টে গেল। তখন আমার বাবাকে কান্না করে করে আমার দাদি বলে, দেখ বাবা, তোর বউর কাছে সামান্য ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম বলে তোর বউ সমস্ত রান্না করা তরকারি উঠোনের মধ্যে ফেলে দিল, আর কয়দিন পর তো তোর বউর হাতের মারও খেতে হবে। এই বলে আমার দাদি সে কি কান্না আর অভিনয়, এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল। অনেকভাবে আমার মা আমার বাবাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই আমার মা আমার বাবাকে এই কথাটা বিশ্বাস করাতে পারছিল না। এরপরে কয়েকদিনের মধ্যেই আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার এখনো স্পষ্টভাবে মনে আছে, মা যেদিন বাসা থেকে চলে যায় সেদিন আমার মা আমার বাবাকে বলেছিল, তোমার মতো কাপড় স্বামী যেন কোনো মেয়ের না হয়। এই গল্পটা একটা আপুর জীবনের। আসলে শাশুড়ি ভালো না হলে প্রতিটা মেয়েরই জীবন এরকম দুর্বিষহ হয়ে ওঠে। আমরা আসলে কেউই চাই না আমাদের শাশুড়ি এরকম হোক। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এরকম গল্প আরো শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আজকে আমার ভিডিওটা কিরকম হয়েছে সেটাও জানাবেন।